মানসিক সমস্যায় ভুগছেন বিরাট কোহলি, ক্রিকেটীয় ভাষায় যাকে বলা হয় ইপিডিএস। বিরাটের ব্যাটিংয়ের ময়নাতদন্ত করতে গিয়ে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন গ্রেগ চ্যাপেল। ভারতীয় দলের সাবেক হেড কোচ অবশ্য বলছেন, প্রত্যেক মহান ক্রিকেটারকে ক্যারিয়ারের কোনো না কোনো একটা সময় এই সমস্যায় ভুগতে হয়েছে। টেস্ট ক্রিকেট প্রায় ৪ বছর সেভাবে রান নেই বিরাটের ব্যাটে। ২০২০ সালের পর কিং কোহলি ৫৬ ইনিংসে মাত্র ১৯৬৪ রান করেছেন, গড় মাত্র ৩১.৬৭। কোহলি যে মানের ক্রিকেটার, সে হিসাবে এটা একেবারেই নগণ্য। চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতেও কথা বলছে না বিরাটের ব্যাট। পার্থে সেঞ্চুরির পর শেষ ৩ ইনিংসে তার সংগ্রহ মাত্র ২১ রান। কিন্তু কেন লাগাতার ব্যর্থ হচ্ছে বিরাটের ব্যাট? গুরু গ্রেগ বলছেন, এর নেপথ্যে রয়েছে এলিট পারফরম্যান্স ডিক্লাইন সিনড্রোম, ইপিডিএস। কি এই ইপিডিএস? গুরু গ্রেগ বলছেন, বিরাট নিজের ইনিংসের শুরুটা আর আগের মতো দাপটের সঙ্গে করে উঠতে পারছেন না। প্রথম ২০-৩০ রান না আসা পর্যন্ত বেশ চাপে থাকছেন বিরাট। একটা সময় বিরাট শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতেন, কিন্তু এখন ২০-৩০ রান পেরোলে আত্মবিশ্বাস পাচ্ছেন না। একবার ২০-৩০ রান পর্যন্ত পৌঁছে গেলেই আত্মবিশ্বাস ফিরে পান তিনি। এটাকেই গ্রেগ বর্ণনা করেছেন এলিট পারফরম্যান্স ডিক্লাইন সিনড্রোম বলেছেন। তার মতে, পরপর ব্যাটে রান না এলে এই সমস্যায় সব মহান ব্যাটারকেই ভুগতে হয়। সচিন টেন্ডুলকারকেও ভুগতে হয়েছে, রিকি পন্টিংকেও ভুগতে হয়েছে। বক্সিং ডেতে মেলবোর্নে সিরিজের চতুর্থ ম্যাচ, তার আগে বিরাটের ফর্মে ফেরা জরুরি। পার্থে সেঞ্চুরির পর আশা করা গিয়েছিল বাকি দুটি টেস্টে জ্বলে উঠবেন বিরাট কোহলি, কিন্তু অ্যাডিলেড ও ব্রিসবেনে ব্যর্থ হয়েছেন তিনি। তাহসিন আহমেদ, বিডিআর কাইভ।